আমাদের অনেক সময় ইচ্ছা করে অন্যের মনের ভেতর কি চলছে, ইস যদি কোনোভাবে এটা জানতে পারতাম, তাহলে তার মনের কথা চট করে বলে দিতে পারতাম, কিংবা নিজে সতর্ক হতে পারতাম, বা অন্যকে তার থেকে সতর্ক করতে পারতাম, অথবা তাকেই সতর্ক করতে পারতাম। কিন্তু আসলেই কি কারো মনের কথা জানা সম্ভব? হ্যাঁ, জানা সম্ভব, যদি আপনি একটু বিচক্ষণ হন অথবা কিছু টেকনিক অবলম্বন করেন। কথার ধরন, কথার মান, কথা বলার অঙ্গভঙ্গি বলে দেবে আপনাকে মানুষের মনের ভেতরের খবর। আজ আমি আপনাকে এমন কিছু টেকনিক শেখাবো, আপনি যদি টেকনিকগুলো একটু ফলো করেন তাহলে আপনিও হয়ে উঠতে পারেন ভালো একজন মনস্তাত্ত্বিকবিদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি অনেক ভিডিওতে বলেছি, যখন কারো সাথে কথা বলবেন তার চোখে চোখ রেখে কথা বলুন, কেননা মানুষের চোখই মানুষের মনের আয়না। আপনি যার মন পড়তে চাচ্ছেন, কথা বলার সময় তার চোখের উপর লক্ষ্য রাখুন। যদি তার চোখের আইবল বা তারা চোখের বাদিকে উপরে অবস্থান করে তাহলে বুঝবেন সে কিছু চিন্তা করছে, অথবা তার স্মৃতিশক্তির উপর জোর খাটিয়ে কিছু মনে করার চেষ্টা করছে। আর যদি তার চোখের আইবল বা তারা ডান দিকে উপরে অবস্থান করে তাহলে বুঝবেন সে নতুন করে কিছু ভেবে বলার চেষ্টা করছে। এটা দেখেই আপনি তার সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। যদি কথা বলার সময় কারো চোখের আইবল বড় দেখায় তাহলে বুঝতে হবে সে আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে বা শুনতে আগ্রহী হয়ে উঠছে। কিন্তু যদি চোখ ঘুরিয়ে রাখে, অর্থাৎ আপনি কথা বলার সময় সে এদিক সেদিক তাকাচ্ছে, তাহলে বুঝতে হবে সে আগ্রহী নয়। এক্ষেত্রে আপনি তার কাছ থেকে চলে যাবেন, অথবা কথার প্রসঙ্গ তার মতের অনুযায়ী পাল্টে ফেলবেন। প্রতিটি মানুষের শরীরের কিছু ভাষা রয়েছে। কথা বলার সময় তার শারীরিক অঙ্গভঙ্গি লক্ষ্য রাখবেন। আপনি তার মুখের অবয়ব লক্ষ্য করুন। আপনার কথায় যদি সে সত্যিই আনন্দ পায়, তার হাসিতে চোখের চারিদিকে অনেক বলিরেখা ভেসে উঠবে। কিন্তু যদি হাসির সময় শুধু তার ঠোঁট নড়ে তাহলে বুঝবেন সে শুধুমাত্র আপনাকে আনন্দ দেওয়ার জন্য জোর করে হাসার চেষ্টা করছে। বেশিরভাগ সময়ই মনের কিছু অভিব্যক্তি মুখের উপর দিয়ে খুব সামান্য সময়ের জন্য বয়ে যায়। যদি আপনি কারো মুখের উপর কড়া নজর রাখতে পারেন তাহলেই এটা বুঝতে পারবেন। অনেক সময় ভ্রু কুঁচকানো, ঠোঁট কামড়ানো, কিংবা দাঁতে দাঁত চেপে কথা বলার আগের বহিঃপ্রকাশ বলে ধরা হয়। কথা বলার সময় হাত পা লক্ষ্য করুন। যদি হাত পা স্বাভাবিকভাবে খোলা থাকে তাহলে বুঝবেন সে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছে এবং কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। কিন্তু যদি হাত পা ভাঁজ করে রাখে তাহলে বুঝবেন সে অস্বস্তিবোধ কিংবা আপনার থেকে কিছু লুকাতে চাইছে। আবার অনেক সময় লক্ষ্য রাখবেন যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার কিছু অঙ্গভঙ্গি অবচেতনভাবেই আপনাকে নকল করছে। তখনই বুঝবেন সে আপনার সাথে স্বাচ্ছন্দ্যবোধ করছে। আপনি যতই মানুষের সঙ্গে মিশবেন, তাকে পর্যবেক্ষণ করবেন, ততই তার সম্পর্কে বেশি বুঝতে পারবেন। মানুষের কথা বলার সময় কণ্ঠস্বর শুনে অনেকটাই তাকে বোঝা যায়। উচ্চস্বর উত্তেজনা বা রাগ বোঝাতে পারে, নিচু ও ধীর স্বর বিষণ্ণতা বা ক্লান্তির ইঙ্গিত দিতে পারে। কথা বলার সময় অস্বাভাবিক নীরবতা, অস্বস্তি, চিন্তাভাবনা বা মিথ্যে বলার লক্ষণ হতে পারে। এছাড়াও দৈনন্দিন জীবনে আশেপাশে থাকা মানুষগুলোকে পর্যবেক্ষণ করার অভ্যাস গড়ে তুলুন। তাদের শারীরিক ভাষা, প্রতিক্রিয়া এবং কথা বলার ধরন লক্ষ্য করুন। তবে মনে রাখবেন এই টেকনিকগুলো শুধুমাত্র মানুষ সম্পর্কে একটি ধারণা পেতে সাহায্য করে। সম্পূর্ণ নিশ্চিতভাবে কারো মনের কথা জানা সম্ভব না। মানুষের মন অনেক জটিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।